স্বাগতম মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়াল সিরিজের তৃতীয় পর্বে। আগের পর্বে আমরা জেনেছিলাম এক্সেল এ ডেটা এন্ট্রি, অটোফিল এবং শর্টকাট ব্যবহার। আজকের পর্বে আমরা শিখব এক্সেলে কিভাবে ডেটাকে সুন্দরভাবে সাজানো যায়, রং, ফন্ট ও স্টাইল দিয়ে ফরম্যাট করা যায়, এবং কিভাবে টেবিল তৈরি করে ডেটাকে আরও প্রফেশনালভাবে উপস্থাপন করা যায়। চলুন শুরু করা যাক। এক্সেলে ডেটা ফরম্যাটিং মানে হলো আপনার ডেটাকে এমনভাবে সাজানো যাতে তা সহজে পড়া ও বোঝা যায়। প্রথমেই সেল সিলেক্ট করুন, তারপর হোম ট্যাবে গিয়ে ফন্ট সেট করুন, তারপর সাইজ, তারপর বোল্ড বা আইটালিক এবং কালার অপশন থেকে ফিল কালার এবং ফন্ট কালার আপনার ইচ্ছা মতো ব্যবহার করুন। ফরম্যাট অপশন থেকে কলাম উইডথ ও রো হাইট ঠিক করতে পারেন। আর চাইলে মার্জ অ্যান্ড সেন্টার ব্যবহার করে শিরোনামকে এভাবেই এক লাইনে কেন্দ্রীভূত করতে পারেন। এখন চলুন দেখি এক্সেলে টেবিল কিভাবে তৈরি করা যায়। ডেটা রেঞ্জ সিলেক্ট করে Ctrl+T চাপুন বা ইনসার্ট ট্যাব থেকে টেবল সিলেক্ট করুন। নতুন পপ আপ উইন্ডো আসবে এবং আপনার টেবল রেঞ্জ দেখাবে। যেমন এখানে আপনাকে একটি সূত্র দেখাচ্ছে। চলুন এই সূত্রটি সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করি, যা পরবর্তীতে আপনার কাজে লাগবে। এখানে প্রথমে সমান চিহ্ন। এক্সেলে সমান চিহ্নটি ফর্মুলা লেখার জন্য ব্যবহৃত হয়। এরপর ডলার সাইন বা অ্যাবসলিউট রেফারেন্স সাইন, পরে এ হচ্ছে কলাম, আবার ডলার সাইন দিয়ে হচ্ছে রো নাম্বার, যা এখানে 3। এরপর কলন। এই কলন এক্সেলে রেঞ্জ নির্দেশ করতে ব্যবহৃত হয়। তো বলছিলাম, কলন দিয়ে আবার ডলার সাইন এবং কলাম নাম্বার I, একইভাবে আবার ডলার সাইন এবং রো নাম্বার 15। আর এটাই হচ্ছে আপনার টেবিলের রেঞ্জ। একবার টেবিল তৈরি হলে আপনি রং, স্টাইল এবং ফিল্টার অপশন কাস্টমাইজ করতে পারবেন। ফিল্টার অপশন কাস্টমাইজ করতে টেবিল ডিজাইন ট্যাব থেকে ফিল্টার বাটনের চেক উঠিয়ে দিন এবং টেবিল হেডারের নাম দিন। টেবিল ডিজাইন ট্যাব থেকে হেডার রো, ব্যান্ডেড রোজ বা টোটাল রো চালু বা বন্ধ করতে পারেন। টেবিলের মাধ্যমে ডেটা আরও সংগঠিত ও বিশ্লেষণযোগ্য হয়। এক্সেল বিভিন্ন ধরনের ডেটাকে আলাদাভাবে দেখাতে পারে, যেমন সংখ্যা, মুদ্রা, তারিখ বা শতাংশ। সেল সিলেক্ট করে নাম্বার ফরম্যাট মেনু থেকে পছন্দসই ফরম্যাট বেছে নিন। যদি আমরা কোনো সেলকে শর্ট ডেটে ফরম্যাট করতে চাই, তাহলে নাম্বার ফরম্যাট মেনু থেকে ডেট কলামে শর্ট ডেট সিলেক্ট করব। তারপর ডেটটা কিভাবে দেখতে চাই তা সিলেক্ট করব। যেমন আমরা দেখতে চাই 12 ডিসেম্বর 25 এমন। এবার সেলে টাইপ করলাম 12/12/2025 এবং হয়ে গেল 12 ডিসেম্বর 25। এবার স্যালারি কলামে কারেন্সি সেট করব। প্রথমে নাম্বার সিলেক্ট করলাম, তারপর কারেন্সি। এখানে ডেসিমেল 2, 1000 সেপারেটর দিলাম এবং কারেন্সি সাইন দিলাম। ব্যাস, হয়ে গেল। আর দ্রুত ফরম্যাট করার জন্য সেল স্টাইলস থেকে রেডিমেড ডিজাইনও ব্যবহার করতে পারেন। আজ আমরা শিখলাম এক্সেলে ডেটা ফরম্যাটিং এবং টেবল তৈরি করার কৌশল। এই দক্ষতা দিয়ে আপনি যে কোনো রিপোর্ট বা শীটকে প্রফেশনালভাবে সাজাতে পারবেন। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে ডেটাকে সর্ট, ফিল্টার এবং সার্চ করা যায় সহজ উপায়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ক্লাস মিস না করতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।